স্যার এই নেন আমার কাগজপত্রগুলো। হ্যাঁ, আপনার কাগজপাতি দেখে যা বুঝলাম আপনার যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে আমাদের এখানে জব করার, কিন্তু আমি এই জবটা আপনাকে দিতে পারতাছি না। কিন্তু কেন স্যার? কারণ আমাদের এখানে জব করতে গেলে রেফারেন্স লাগে, কিন্তু সেটা আপনার নেই, তাই আমি আপনাকে জবটা দিতে পারতাছি না। স্যার এই জবটা আমার খুবই প্রয়োজন, প্লিজ আমাকে আপনি না করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার কাজ দিয়ে আপনাদের সকল এক্সপেকটেশন অর্জন করে নেব। শোনো, এখন কাজ দিয়েই সব কিছু পাওয়া যায় না, আর কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় এটা তো অবশ্যই জানো। সরি স্যার, আমি আসলে আপনার কথাটা বুঝতে পারতেছি না। আচ্ছা স্যার, কথাটা একটু আমাকে ক্লিয়ার করে বলবেন? আসলে মনে হয় বিষয়টা বুঝতে পারেন না, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি। আর আমি আপনাকে এই জবটা দিতে পারি, তার বিনিময়ে আপনি আপনাকে আমার সাথে কিছু একান্ত সময় কাটাতে হবে। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনাকে আমি সময় দিলে তাহলে আমাকে জবটা দিবেন? অফকোর্স, তাহলে এখন বিষয়টা বুঝতে পারছেন? শোনেন স্যার, এই জবের জন্য আমি আমার নিজেকে বিলিয়ে দিতে পারবো না। তাহলে তো এখানে আমার কিছু করার নেই। আমি এখানে আপনার কাছে একটা জবের জন্য এসেছিলাম, আর আপনি আমাকে কিনা কুপ্রস্তাব দিলেন। আরে এটা কি কুপ্রস্তাব? আসলে এটা হলো বিনিময়। তুমি আমাকে কিছু দিলে, তার বিনিময়ে আমি তোমাকে জব দিয়ে দিলাম। সরি স্যার, এরকম জবের আমার কোনো প্রয়োজন নেই। আমি তাহলে আসি। হ্যাঁ, তাহলে আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নতুন জিএম আইছে। কি বলো, কখন আসছে? সকালে আইছে স্যার। কোথায় আছেন উনি? উনি তো আপনার জন্য আপনার রুমে অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মে আই কাম ইন স্যার? ইয়েস, প্লিজ সিট ডাউন। সরি ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আসতে আমার একটু লেট হয়ে গেল। আপনি আপনি আমার চেয়ারে বসে আছেন কেন? আপনাকে আমার অফিসে কে ঢুকতে দিল? আমি আমার বাবার অফিসে যেখানে মন চায় সেখানে বসবো, তাতে আপনার কি? আপনার বাবার অফিস মানে? জি, এটা আমার বাবার অফিস। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক রুবেল খানের একমাত্র মেয়ে আমি, আয়াত খান। কিন্তু ম্যাডাম, আপনি যে ওই দিন ইন্টারভিউ দিতে আসলেন। হ্যাঁ, আমি এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি খোঁজ পেয়েছি আমাদের অফিসে যেসব মেয়েরা ইন্টারভিউ দিতে আসে তাদের প্রত্যেকটি মেয়েকে আপনি চাকরি দেওয়ার বিনিময়ে কুপ্রস্তাব দেন। তাই আমি নিজেই এসেছি যাচাই করার জন্য। এসে দেখলাম সবই সত্যি। আসলে ম্যাডাম, আপনি যেমনটা শুনেছিলেন তেমনটা নয়, আর ওই দিন আমার ভুল হয়ে গিয়েছিল। একদম চুপ থাকুন আপনি। আপনার কি লজ্জা করে না আপনি জব দেওয়ার বিনিময়ে মেয়েদের শরীর চেয়ে বসে থাকেন? আপনার ঘরে কি মা বোন নেই? আর যদি আপনার বোনকে এরকম কুপ্রস্তাব দেওয়া হতো তাহলে আপনার কেমন লাগতো বলেন তো? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা তো মানুষকেই করা যায়, কিন্তু কোনো অমানুষকে নয়। আপনি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। নেক্সট টাইম যেন আমি আমার অফিসের আশেপাশে আপনাকে না দেখি, ওকে? ম্যাডাম, শেষবারের মতো আমাকে মাফ করে দেন। আমি আপনাকে বলেছি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। গেট আউট।